ভাবুন, একজন মানুষ তার 1 বছরের কষ্টের উপার্জন এক ব্যক্তির পায়ে ঢেলে দিল। আপনি কি এটাকে ভালোবাসা বলবেন নাকি পাগলামি? যদি আপনি সেই ঘরে উপস্থিত থাকতেন, হয়তো আপনিও বলতেন, এত দামি সুগন্ধি এভাবেই নষ্ট করা কি দরকার ছিল? কারণ সেই সুগন্ধির মূল্য ছিল প্রায় 1 বছরের উপার্জনের সমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই যখন এই কাজকে অপচয় বলে সমালোচনা করছিল, তখন প্রভু যিশুই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বললেন, এটা আমার প্রতি উত্তম কাজ। এই ঘটনাটি আমরা বাইবেলের মধ্যে মথি তার 26 অধ্যায়, মার্ক তার 14 অধ্যায় এবং যোহন তার 12 অধ্যায়ে আমরা দেখতে পাই। যোহনের সুসমাচার আমাদের জানায় যে সেই নারী ছিলেন মরিয়ম, লাজার ও মার্থার বোন। তিনি যিশুর পায়ে খাঁটি জটামাংসের সুগন্ধি তেল ঢেলে দিয়েছিলেন। নিজের মাথায় চুল দিয়ে তার পায়ের চরণ মুছেছিলেন। এটি ছিল গভীর ভক্তি, ভালোবাসা এবং সম্পূর্ণ আত্মসংযমের প্রকাশ। কিন্তু প্রশ্ন হলো, মরিয়ম কেন এমন করলেন? যদিও বাইবেল সরাসরি এর কারণ বলে না, তবুও আমরা একটি বিষয় নিশ্চিতভাবে জানি, মরিয়ম নিজের চোখে দেখেছিলেন তার ভাই লাজার 4 দিন ধরে কবরে থাকার পর যিশুর একটি মাত্র বাক্যে জীবিত হয়ে বেরিয়ে এসেছিলেন। সেই অলৌকিক ঘটনার পর তিনি নিশ্চয়ই আরো গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে তার সামনে যিনি রয়েছেন তিনি শুধু একমাত্র গুরু বা ভাববাদী নন, তিনি জীবনদাতা, মনুষ্যরূপে প্রকাশিত জীবন্ত ঈশ্বর। আর সেই উপলব্ধি তাকে তার সবচেয়ে মূল্যবান সম্পদ যিশুর চরণে উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছিল। এই কারণেই যিশুর মৃত্যুর মাত্র 6 দিন আগে তিনি তার সবচেয়ে মূল্যবান সুগন্ধি তেল প্রভুর চরণে ঢেলে দিলেন। অন্যরা সেখানে অপচয় দেখেছিল, কিন্তু যিশু সেখানে প্রকৃত উপাসনা দেখেছিলেন। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হিসাব করে না। সত্যিকারের উপাসনা নিজের সর্বোত্তম জিনিসটিও প্রভুর জন্য দিতে আনন্দ পায়। বন্ধুগণ, এখানেও আমাদের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে। যদি যিশু আজ শারীরিকভাবে আমাদের সামনে উপস্থিত থাকতেন, তাহলে আমরা নিশ্চয়ই তাকে আমাদের সবচেয়ে ভালো খাবার বা সবচেয়ে ভালো পোশাক বা সবচেয়ে মূল্যবান উপহার এবং সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে আপ্যায়ন করতাম। কিন্তু বাস্তবতা হলো, তিনি আজ পবিত্র আত্মার মাধ্যমে আমাদের সঙ্গে আছেন। তাই প্রশ্ন হলো, আজ আমরা তাকে কি দিতে পারি? আমরা তাকে সোনা রূপা দিতে পারি না, কিন্তু এমন কিছু দিতে পারি যা তার কাছে অত্যন্ত মূল্যবান। সর্বপ্রথম হলো আমাদের সময়। যখন আমরা প্রতিদিন তার সঙ্গে সময় কাটাই, তার বাক্য পড়ি, প্রার্থনা করি এবং তার উপস্থিতিতে থাকি, তখন আমরা তাকে জানাই যে তিনি আমাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। সময়ই বলে দেয় আমরা কাকে সবচেয়ে বেশি মূল্যবান রূপে গুরুত্ব দিই। এই কারণে এফেসীয় তার 5:16 বলে কি, সময় কিনিয়া লও, কারণ দিনকাল মন্দ। আর মথি তার 26:13 যিশু বলেছিলেন এই নারীর উদ্দেশ্যে, আমি তোমাদেরকে সত্য বলছি, সমুদ্র জগতে যেখানে সুসমাচার প্রসারিত হবে, সেখানে এই স্ত্রী যা করিল তাহার শরণার্থে তাহা বলা যাইবে। অর্থাৎ যখন এই সুসমাচার প্রচারিত হবে, মরিয়মের এই ভালোবাসা, ভক্তি এবং উপাসনার কথাও স্মরণ করা হবে। কারণ যিশু চান আমরাও মরিয়মের মতো তাকে কেবল একজন মহান শিক্ষক হিসেবে নয়, জীবন্ত প্রভু, রাজাধিরাজ এবং মহান ঈশ্বর রূপে তাকে যেন গ্রহণ করি এবং সত্য ভক্তি আর সম্মানের সাথে গ্রহণ করি। তাই আজ ঈশ্বর আপনাকেও ঠিক মরিয়মের সমান এক ভক্তিপূর্ণ তার দাস বা তার পুত্র হিসেবে দেখতে চান। জয় যিশু।